সালমানের রোশানলে ধ্বংস হচ্ছিল ক্যারিয়ার, আর সেই ভাইজানের ছবিতেই জীবনের শেষ প্লেব্যাক করতে যাচ্ছেন অরিজিৎ সিং। অবসরের ঘোষণার প্রাক্কালে অরিজিৎ সিং এর শেষ মুক্তিপ্রাপ্ত গান মাতৃভূমি। তবে কানাঘুষো অরিজিতের প্লেব্যাক বিদায়ের সফরে সালমানের দোসর হতে চলেছেন কিং শাহরুখ খান। মঙ্গলবার রাতে থেকেই সিনেদুয়ারি চর্চায় অরিজিৎ সিং এর বানপ্রস্থ অধ্যায়। প্লেব্যাক সম্রাটের আচমকা আলবিদা ঘোষণার সঙ্গীত দুনিয়া যে নিঃস্ব হলো সে কথা বললেও অত্যুক্তি হয় না। নিজের শিকড়ে রাজপাট সাজিয়ে যখন মহারণক্ষেত্রের জন্য শিল্পী প্রস্তুত হচ্ছেন, তখন সিনে জগতের সঙ্গীত সাম্রাজ্যে শুধু হাহাকার। অনুরাগী মহলের আক্ষেপ একটাই, আর কখনো সিনেমার পর্দায় অরিজিতের সুরের মূর্ছনা জীবন্ত হবে না। নায়ক নায়িকার রোম্যান্স, মান অভিমান, বিচ্ছেদ যন্ত্রণা, সেই প্রেক্ষিতে এখন পাখির চোখ শিল্পীর গাওয়া শেষ প্লেব্যাকে। অবসর ঘোষণার প্রাক্কালে অরিজিৎ সিং এর শেষ মুক্তিপ্রাপ্ত গান সালমান খানের ব্যাটল অফ গালওয়ানের মাতৃভূমি। কিন্তু একসময়ে এই ভাইজানের রোশানলে পরেই ধ্বংস হতে বসেছিল গায়কের ক্যারিয়ার। এবার তার বানপ্রস্থ ঘোষণার পর আবারও অতীতে ফুরে সেসব বিদায় কাহন চর্চায়। আসলে কি ঘটেছিল তখন? দীর্ঘ 9 বছর পর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান অরিজিতের। একে অপরের সঙ্গে কাজ তো দূরে আসত, এড়িয়ে অবধি চলত। অনেকেই সালমান খানের সঙ্গে ঝামেলার পর অরিজিৎ সিং এর ক্যারিয়ারে শেষ হওয়ার ভবিষ্যৎবাণী করেছে। তবে লাইমলাইটের আড়ালে থেকেই দেশের 1 নম্বর গায়ক হয়ে নীরবে নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। বছর 10 আগে বিবাদের পর খোলা চিঠিতে সালমান খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ। সেখানেই ইচ্ছে প্রকাশ করেছিলেন, আমার গানের লাইব্রেরিতে আপনার সিনেমার অন্তত একটা গান রেখেই আমি অবসর নিতে চাই। আর অবসর ঘোষণার আগে হিসেব মিলিয়ে দিল ব্রহ্মাণ্ড। সেই ভাইজানের সিনেমাতে কণ্ঠ দিলেন অরিজিৎ সিং। সদ্য মুক্তি পেয়েছে ব্যাটল অফ গালওয়ানের মাতৃভূমি গানটি, যে গানে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা উজাড় করে দিয়েছেন অরিজিৎ সিং। যদিও বিশাল ভরদ্বাজের ও রোমিও ছবিতে গাওয়া তার আরেকটি গান সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তবে সিনেমা হলের একাংশের অনুমান সালমানের ছবির গানই সম্ভবত অরিজিতের শেষ প্লেব্যাক। যদিও এই নিয়ে দ্বিমত রয়েছে ওয়াকিবহাল মহলে, কারণ মঙ্গলবারের পোস্টে অরিজিৎ সিং সাফ জানিয়ে দিয়েছেন যে আগামী প্রতিশ্রুতি মাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে তার। চলতি বছরে সেগুলো সম্পন্ন করবেন, তবে এরপর আরও কোনো অ্যাসাইনমেন্ট নেবেন না তিনি। অতঃপর তিনি যে সিনেদুয়ারির সঙ্গীত প্রযোজক দাসবৃত্তি ছেড়ে নিজের শৈলীর সঙ্গে পরিচয় করাতে চলেছেন তেমন আভাসই মিলেছে। তবে কানাঘুষা অরিজিতের প্লেব্যাক বিদায় সফরে সালমানের দোসর হতে চলেছেন কিং শাহরুখ খান। গত বছরে কিং ছবিতে অরিজিৎ সিং এর গান গাওয়ার জল্পনা শোনা যাচ্ছিল, আর সেই গুঞ্জন সত্যি হলে যে ব্যাটল অফ গালওয়ান এর পর আবারও সিনেমায় পর্দার শিল্পীর কণ্ঠে শোনার সুযোগ পাবেন অনুরাগীরা, তা বলা বাহুল্য। তবে অরিজিৎ সিং এর প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর থেকেই নেট ভুবনে ট্রেন্ডিং সালমান খানের আসন্ন সিনেমা। ঠিক কি ঘটেছিল বছর 10 আগে, যার জন্য অরিজিৎ সিং প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সালমান খানের কাছে? সালটা 2014। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সালমানের সঙ্গে অরিজিতের ঝামেলার সূত্রপাত। ভাইজানের সঙ্গে রিতেশ দেশমুখ সেই শো সঞ্চালনা করেছিলেন। অরিজিতের তখন ক্যারিয়ারের গোড়ার দিক। একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা 12 থেকে 13 ঘন্টার কাজের পর মুম্বাইতে উড়ে যান অরিজিৎ সিং। হোটেলে না গিয়ে সোজা সেই অ্যাওয়ার্ডে অনুষ্ঠানে পৌঁছান। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তার পরনে চপ্পল, ক্যাজুয়াল শার্ট দেখে সালমান খান ঠাট্টা করে বলেছিলেন, তুই বিজেতা, ঘুমিয়ে পড়েছিলি নাকি? উত্তরে গায়ক বলেন, আরে আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। খানিক অপমানিত হয়ে কিং খান ক্লান্তির চোটেই হয়তো সেদিন অরিজিৎ সে কথা বলেছিলেন। তবে তারপর থেকে দেশের শীর্ষ তালিকায় গায়ক হলেও ভাইজানের কিক বজরঙ্গি ভাইজান থেকে বাদ পড়ে অরিজিৎ সিং এর গান। প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন গায়ক, তাতেও মন গলেনি সালমানের। পরে 2023 সালের অক্টোবর মাসে এক সকালে সকলকে চমকে দিয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিৎ সিং এর গাড়ি ঢোকে। শোনা যায় সেদিন সামনে বসে কথা বলে 2 তারকা বিবাদ মিটিয়ে নিয়েছিলেন। যে মন ভঞ্জনের সাক্ষী হয়ে থাকলো ব্যাটল অফ গালওয়ানের মাতৃভূমি গান।